আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মাহমুদুহ নসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব ঈদুল আযহার দিনের যে সমস্ত সুন্নতগুলো রয়েছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলো শুনে বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করুন। ঈদুল আযহার দিনে যে সমস্ত সুন্নতগুলো, এক নাম্বার হলো অন্যান্য দিনের তুলনায় ঈদুল আযহার দিনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই আমরা ফজর নামাজ ইনশাআল্লাহ আদায় করব জামাতের সাথে। মেসওয়াক করা, দ্বিতীয় নম্বরে মেসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মেসওয়াকের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মমর সময় অবস্থা, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক চাবিয়ে দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মেসওয়াক নিয়েছেন। মেসওয়াকের গুরুত্ব অপরিসীম, এজন্য আমরা দ্বিতীয় নম্বরে মেসওয়াক করবো ইনশাআল্লাহ। তিন নম্বরে গোসল করা, ভালোভাবে আমরা গোসল করব। গোসলের যে ফরজ গুলো আছে সেগুলো আদায় করে গোসল করব। তিন নম্বরে গোসল করা। চতুর্থ নম্বরে যথাসাধ্য উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় পরতে হবে এরকম কথা নয়, আপনার কাছে যে কাপড়টা আছে সেটা সুন্দর পরিষ্কার করে সেটি আপনি পরবেন। চতুর্থ নাম্বার, যথাসাধ্য উত্তম পোশাক, পরিষ্কার পোশাক পরিধান করা। পঞ্চম নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, ঢিলে ঢালা পোশাক পরা। ঈদুল আযহা বা ঈদুল ফিতরে আমরা যে বিষয়টা অনেক সময় লক্ষ্য করি, অনেক ভাই কি করে খুব চিপা চাপা প্যান্ট পরিধান করে ঈদগাহে আসে। আমরা চেষ্টা করব যথাসাধ্য শরীয়ত সম্মত, শরীয়ত যে সমস্ত কালার, যে সমস্ত পোশাকগুলো পছন্দ করে এগুলোকে চয়েস করার জন্য ইনশাআল্লাহ। 6 নম্বরে খুশবু লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু খুব পছন্দ করতেন, আর খুশবু ব্যবহার করলে পরে নিজেকে পবিত্র মনে হয়। এজন্য আমরা 6 নম্বরে ঈদুল আযহার দিনে খুশবু ব্যবহার করার চেষ্টা করব। 7 আযহার দিনে 7 নম্বর সুন্নত হলো কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদগাহ থেকে নামাজ আদায় করে এসে পশু কুরবানি করে ওই কুরবানির গোশত দিয়ে প্রথম খানা খাওয়া, এটা সুন্নাহ। পারলে ঈদগাহে যে ঈদুল আযহার নামাজ আদায় করা, এটা অনেক উত্তম। নম্বর সুন্নাহ পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে যাবো আমরা ইনশাআল্লাহ, পায়ে হেঁটে যাওয়া। 12 নম্বর, যাওয়ার সময় এবং আসার সময় তাকবীর তাশরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বরে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাওয়ার সময় তিনি এক রাস্তায় যাইতেন। যাওয়ার সময় ওই রাস্তার ধারে পাশে যারা থাকতো, এতিম, অসহায় বা আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নিতেন, তাদের সাথে কথাবার্তা বলতেন, হাল হকিকত জিজ্ঞাসা করতেন। আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন, তখনও জিজ্ঞাসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করুক। আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে। নবীকে ফলো করতে হবে আমাদের। প্রিয় বন্ধুগণ, কোরআন কারীমের এই আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা ঈদুল আযহার দিনের সুন্নতগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো সঠিকটা বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদের নামাজ এবং ঈদের কুরবানি সব আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।